নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। 2025 সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে, তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে, গল্প যেখানে সত্যি। এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয়, সেটা চেষ্টা করছি। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন। তিনিই দুর্গা, তিনিই অপরাজিতা, তবে তিনি চতুর্ভুজা। হাতে শঙ্খ চক্র বর ও অভয় মুদ্রা, গায়ের রং নীল, ত্রিনয়না ও মাথায় চন্দ্রকলা। বিজয়া দশমীর দিন দুর্গা মন্ত্র বিসর্জনের পরে মণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতা লতা রেখে এই দেবীর পুজো হয়। দেবী অপরাজিতা, যিনি দেবী আদিশক্তিরই এক অন্য রূপ। স্বয়ং শ্রী রামচন্দ্র দেবী অপরাজিতার পুজো প্রথম প্রচলন করেছিলেন বলে কথিত আছে। শত্রুকে দমনের জন্য এই দেবীরই আরাধনা করেন ভক্তরা। দেবী দুর্গার বিসর্জনের ঠিক পরেই শুরু হয় তার পুজো। কিন্তু খুব কমজনই জানেন দেবী অপরাজিতার পুজোর কথা। কেবল পুরোহিতরা চুপচাপ দুর্গাপুজো শেষে দেবী অপরাজিতার পুজো করে দেন। দুর্গাপুজোর বিসর্জনের পরই হয় দেবী অপরাজিতার বোধন। দুর্গাপুজোর দশমীতে তাই সাদা আর নীল রঙের অপরাজিতা লাগে। নীল অপরাজিতা ফুলের মালা পরানো হয় দেবীকে। তবে বারোয়ারি পুজোর ক্ষেত্রে নীল অপরাজিতার মালা জোগাড় করা উদ্যোক্তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে। বাড়ির পুজোর ক্ষেত্রে এ রীতি অক্ষরে অক্ষরে পালন করা হয়, কারণ দেবী অপরাজিতা হলেন দুর্গারই এক রূপ। মূলত সাদা অপরাজিতা গাছকেই দেবী রূপে কল্পনা করে পুজো করা হয়। আগেকার দিনে সেজন্যই দশমীতে অপরাজিতা গাছের চারা রোপণ করা হতো। লক্ষ্য ছিল মঙ্গল কামনা আর যুদ্ধে জিতে বিজয়ী হওয়া। এই পুজোর শেষে ভক্তদের হাতে অপরাজিতা গাছের ডাল বেঁধে দেওয়া হয়। মুরারাইয়ের কনকপুর গ্রামে অপরাজিতা মায়ের মন্দিরে সপ্তমী থেকে দশমী অবধি দুর্গার ধ্যানে পুজো হয়। আর ওই পুজো ঘিরেই শুধু বীরভূম নয়, সীমানা লাগোয়া ঝাড়খণ্ড থেকেও বহু পুণ্যার্থী কনকপুরে ভিড় করেন। বিজয় লাভের সংকল্প নিয়ে হয় অপরাজিতা পুজো। শোনা যায় আগেকার দিনে নবরাত্রির পর রাজারা যুদ্ধযাত্রা করতেন। দিনটা হতো বিজয়া দশমী। যুদ্ধের জন্য এই সময়টাকেই বেছে নিতেন রাজারা। তার অবশ্য কিছু কারণ ছিল। প্রথমত, চাণক্য বা কৌটিল্য তার অর্থশাস্ত্র অনুযায়ী এই সময়টার যুদ্ধযাত্রার শ্রেষ্ঠ সময় বলেছেন। পণ্ডিত রঘুনন্দন তাঁর তিথিতত্ত্ব গ্রন্থেও একই কথা বলে গেছেন। সেখানে বলা হয়েছে, রাজা যদি দশমীর পর যাত্রার সূচনা করেন তাহলে তার জয় হয় না। তাই যুদ্ধে অপরাজেয় থাকতে এদিন যাত্রা করতেন রাজারা। আর বিজয়লক্ষ্মীকে বরণের প্রত্যাশা নিয়েই করা হতো অপরাজিতা পুজো, যে ধারা আজও বর্তমান। সাদা অপরাজিতা গাছকে এদিন পুজো করা হয়। গাছটিকে দেবী রূপে কল্পনা করে পুজো করা হয় ফুল ও বেলপাতা দিয়ে। অনেকে আবার ঘট স্থাপন করেও পুজো করেন। পুজোর ফল লাভের জন্য হাতে অপরাজিতা লতা বাঁধার রীতিও রয়েছে। এদিন দেবীর কাছে প্রার্থনা জানানো হয়, হে অপরাজিতা দেবী,
তুমি সর্বদা আমার বিজয় বর্ধন করো। আমার মঙ্গল ও বিজয় লাভের জন্য আমি দক্ষিণ হাতে তোমাকে ধারণ করেছি। তুমি শত্রু নাশ করে নানা সমৃদ্ধির সহিত আমাকে বিজয় দান করো। রামচন্দ্র যেমন রাবণের ওপর বিজয় লাভ করেছিলেন, আমরাও যেন সেই রূপ জয় লাভ করি। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।